হ্যালো এভরিওয়ান, আজকে আমি বিরিয়ানি রান্না করার জন্য একটা পাতিলের মধ্যে 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি হাড় সহ। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া জিরা বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। এভাবে মশলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি আমি দারুচিনি এলাচি বাটা। এখন সরিষা বাটা দিয়ে দিয়েছি। সরিষা বাটা দেওয়ার পরে এখন আমি টক দই দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই ভিডিওটা স্কিপ না করে সবাই দেখবেন। এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মরিচের গুঁড়া দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফালি করে। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিতেছি অর্ধেক। আর এখন আমি একটা চামচের সাহায্যে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে বিরিয়ানির মশলাটা পুরোটা দিইনি, অর্ধেকটা দিয়েছি, আর অর্ধেকটা আমি যখন চাউলটা দিব তখন দিব। চাউলটা দেওয়ার সময় বিরিয়ানির মশলা অর্ধেক দিলে বিরিয়ানির ঘ্রাণটা অনেক সুন্দর আসে। এভাবে সবগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেবেন যেন সব মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার মাংসগুলো মাখানো শেষ। এখন আমি চুলায় এই মাংসগুলোকে বসিয়ে দিব। দেখুন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই মাংসগুলো চুলায় বসিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করব এগুলো হওয়া পর্যন্ত। দেখুন আমার মাংসগুলো হয়ে এসেছে। এখন আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপরে এখন চিনি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এখন এগুলোকে সুন্দর করে একটা কাঠির সাহায্যে মিশিয়ে নিব। এভাবে মাংসগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যেন সবগুলো সুন্দরভাবে মিশে যায়। আপনারা আপনাদের সুবিধা মতো মিশিয়ে নেবেন সুন্দর করে। এখন আমি একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। আমার মাংসগুলো কিছুটা হয়ে এসেছে। এখন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আলুগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখন আমি একটা কাঠির সাহায্যে সুন্দরভাবে আবার মাংসগুলোকে নেড়ে দিব। এভাবে সুন্দরভাবে নেড়ে দিতে হবে নিচে যেন না লেগে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসগুলোকে কিছুক্ষণ হওয়ার জন্য। ঢাকনা উল্টিয়ে দেখব মাংসগুলো হয়েছে কিনা। মাংসগুলো হয়ে গেছে। দেখুন এরকম হবে মাংসগুলো। এরকম হয়ে যাওয়ার পরে এখন আমি মাংসগুলোকে ভালোভাবে দেখতেছি হয়েছে কিনা। মাংসগুলো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিচ্ছি। বিরিয়ানি রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে সাইড দিয়ে নেড়ে দিয়েছি।
পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া শেষ। কাঠির সাহায্যে পেঁয়াজগুলোকে নেড়ে দিতেছি। পেঁয়াজগুলো যখন একটু লালচে কালার চলে আসবে তখন মনে করতে হবে পেঁয়াজগুলো হয়ে গেছে। পেঁয়াজগুলোকে সুন্দরভাবে নেড়ে দিতেছি। এখন আমি কাঁচামরিচ ফালি করা দিয়ে দিতেছি কয়েকটা। এখন আবার নাড়বো এগুলাকে। এভাবে করে এগুলাকে আস্তে আস্তে নাড়তে হবে। পেঁয়াজগুলো তাড়াতাড়ি হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন পেঁয়াজগুলো লালচে কালার হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা রসুন বাটা, কিছুটা জিরা বাটা। দেওয়ার পরে এগুলোকে সুন্দর করে নাড়বো। এভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। এগুলোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এভাবে নাড়তে হবে। আমি আগে থেকে চাউলগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন যে পাতিলে বিরিয়ানি রান্না করব ওই পাতিলে চাউলগুলো দিয়ে দিয়েছি। এখন আমি একটা কাঠির সাহায্যে চাউলগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এভাবে মশলার সাথে চাউলগুলোকে মিশিয়ে নিতে হবে। চাউলগুলোকে যতক্ষণ সময় নিয়ে ভাজবেন তত বিরিয়ানিগুলো সুন্দর হবে, ঝরঝরে হবে। এভাবে চাউলগুলোকে সুন্দর করে ভাজবেন। আস্তে আস্তে করে এগুলোকে ভালোভাবে নেড়ে দিবেন যেন নিচে না লেগে যায়। চাউলগুলো ভাজা হয়ে এসেছে। এখন আমার চাউলগুলো ভাজা শেষ। আমি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি গরম করে রাখা আগে থেকে। গরম করা পানিগুলো দিয়ে দিয়েছি। গরম করা পানিগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা কাঠির সাহায্যে নেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখতেছি ভাতগুলো হয়ে এসেছে। এখন আমি বিরিয়ানির মশলাগুলো দিয়ে দিয়েছি। যে অর্ধেকটা বিরিয়ানি মশলা ছিল ওগুলো দিয়ে দিয়েছি। এখন একটা ম্যাজিক মশলা দিচ্ছি। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। এখন টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে। পোলাও পাতা দিয়ে দিয়েছি 2টা পরিমাণে। এখন লবণ দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে। এখন এগুলাকে একটা কাঠির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে এগুলাকে মিশিয়ে নেবেন। আমি এখানে যে পোলাও পাতাগুলো দিয়েছি এগুলা দিলে সুন্দর একটা গ্রান হয়, এই জন্য আমি পোলাও পাতাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মাংসগুলো দিয়ে দিব এগুলার মধ্যে। মাংসগুলো এভাবে আস্তে আস্তে করে দিয়ে দিবেন ভালো করে। আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দেওয়া শেষ। এখন আমি এগুলাকে ভালোভাবে নেড়ে দিব। ভালোভাবে চাউলের সাথে মাংসগুলোকে মিশিয়ে নিতে হবে যেন দলা দলা না থেকে যায়। এভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আজকে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানি রান্না করতেছি। এই জন্য যে চিকন সিদ্ধ চাউলগুলো আছে ওই চাউলগুলো দিয়ে আমি বিরিয়ানিগুলো রান্না করতেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আবার উল্টিয়ে দেখতেছি বিরিয়ানিগুলো হয়েছে কিনা। আমার বিরিয়ানিগুলো এখনো ভালোভাবে হয় নাই। আমি এগুলোকে নেড়ে দিতেছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন নিচে দিয়ে না লেগে যায়। সুন্দরভাবে এগুলাকে মিশিয়ে নিতে হবে। বিরিয়ানিগুলা সুন্দরভাবে মিশাতে হবে। বিরিয়ানিগুলোকে ভালোভাবে নাড়বেন। বিরিয়ানিগুলো পুরোপুরি হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। আমার ভিডিওটা স্কিপ না করে সবাই দেখবেন।
ভিডিওটা স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ভালোভাবে হওয়ার জন্য। কিছুক্ষণ রাখার পর দেখতেছি বিরিয়ানিগুলো হয়ে গেছে। এখন আমি বিরিয়ানিগুলোকে সুন্দরভাবে নেড়ে দিব, নিচ দিয়ে যেন না লেগে যায়। আর একটু হালকা পানি শুকিয়ে আসলে বিরিয়ানিগুলো পুরোপুরি হয়ে যাবে। এখন বিরিয়ানিগুলো পুরোপুরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব বিরিয়ানিগুলোকে। বিরিয়ানিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন আমার বিরিয়ানিগুলো কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় তৈরি করে খেতে পারবেন।